নদিয়ার কালীগঞ্জে নাবালিকার হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের। সিটি সেন্টারের নগর নিগম মোড় অবরোধ করে বিক্ষোভ, পুলিশের সাথে ধস্তাধস্তি, চরম উত্তেজনা চলে 15 মিনিট ধরে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ওঠে অবরোধ। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, তৃণমূল সরকার সারা রাজ্য জুড়ে হত্যা লীলা চালাচ্ছে। উপনির্বাচনে বোমা ছুড়ে নাবালিকা তামান্না খাতুনকে হত্যা করা হয়েছে, আমরা তারই প্রতিবাদ করছি। আজ অবরোধ করেও বিক্ষোভ দেখিয়েছি। বাংলার পুলিশ বিরোধীদের আটকে রাখে, কিন্তু হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। দেখুন, গতকাল কালীগঞ্জে একটা ভোট হয়েছে, উপনির্বাচন। ভোটে হার জিত আছে, কোন দল জিতবে কোন দল হারবে। সেখানে শাসক দল জেতার পরে যেভাবে উন্মত্তের মতো নাচানাচি করে সেখানে বোম বর্ষণ করেছে, এবং যার ফলে একটা 7 বছরের বাচ্চা মেয়ে তামান্না খাতুনকে তারা হত্যা করেছে। এই নির্লজ্জ ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ, পথ অবরোধের মাধ্যমে আমরা তামান্না খাতুনের খুনিদের বিচার চাই। যারা উন্মত্ত হয়ে কালকে পুলিশের সামনে হত্যালীলা চালিয়েছে, আমরা তাদের শাস্তি চাই। পুলিশ বিরোধীদের ব্যাপারে সক্রিয়, কিন্তু পুলিশ কোনোদিনও শাসক দল যারা হত্যালীলা করছে তাদের একটাকেও কর্ণপাত করে না, তাদের ধরে না। বিভিন্ন ঘটনায় গিয়ে দেখবেন, পশ্চিমবঙ্গ, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চলে দেখবেন বিরোধীদের উপর যত এদের নির্যাতন, এরা কখনোই শাসক দলের কেশাগ্র স্পর্শ করতে পারে। যে ঘটনা কালকে আমরা দেখলাম, যেটা বিজয় মিছিল, তো বিজয় মিছিলে সাধারণত পটকা বাজি এগুলো ফাটাতে দেখি। কালকে অভিযোগ সকেট বোম ব্যবহার। একদম, কালকে ওরা রেডি হয়েছিল যে বিরোধীদের ভোট কাউন্টিং এ যদি হারে তাহলে সেই জায়গায় কাউন্টিং এর জায়গা দখল হবে, তার জন্য সকেট বোম নিয়ে গেছিল। কোন সাধারণ মানুষ বিজয় উৎসবে সকেট বোম নিয়ে ঘুরে বেড়ান বল? তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের মদতে কালকে ওখানে বিজয় মিছিল করে সকেট বোম দিয়ে বাচ্চা মেয়েটাকে হত্যা করেছে। আজকে আমরা এই জন্য পথ অবরোধ করেছি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।